আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রু আইজ। আগের ভিডিওটি দেখার পর কিছুজন প্রশ্ন করেন যে তাহলে কি অ্যাডভান্স সায়েন্স বা টেকনোলজি মানেই জিনদের থেকে পাওয়া, অর্থাৎ ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে আনা হয়েছে? না, বিষয়টা এরকম না। টেকনোলজি মানেই যে ব্ল্যাক ম্যাজিক হতে হবে তার কোনো মানে নেই, এরকম আগের ভিডিওতে কোথাও বলা হয়নি। তবে এটা বলা হয়েছে যে বর্তমানে প্রায় বেশিরভাগ প্রযুক্তির উদ্ভাবনের পিছনে সেই সম্পর্ক আছে। একটি উদাহরণ দেওয়া যায়, যে টেকনোলজি বাদশাহ জুলকারনাইনের কাছে ছিল, যেভাবে তিনি প্রাচীরটি তৈরি করেছিলেন, সেটা অভাবনীয়। সেই প্রযুক্তি তাহলে কি থেকে প্রাপ্ত? নিশ্চয়ই ব্ল্যাক ম্যাজিক থেকে না। তাহলে এখানে দুটো ভিন্ন বিষয় আছে। বিষয়টি এই ভিডিওতে আরও একটু পরিষ্কার হবে, আরও একটু ভালোভাবে উপলব্ধি করতে পারবেন ইনশাআল্লাহ। এছাড়া আরও কিছু বিষয়ে কিছু ইন্টারেস্টিং যোগসূত্র দেখাবো। আমি অলরেডি সার্নের কার্যকলাপ নিয়ে দুটি ভিডিওতে বলেছি। সার্ন পোর্টাল ওপেন করে ডিফারেন্ট ডাইমেনশনের ক্রিয়েচারদের অর্থাৎ জিনদের সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে এবং অলরেডি সম্পর্ক স্থাপনও করেছে। একটি ফিল্ম আছে অ্যাঞ্জেলস অ্যান্ড ডেমন্স বলে, তো এই ফিল্মটি সার্নের সাথে সম্পর্কিত। সার্নের কার্যকলাপ সম্পর্কে ধারণা পাবেন এই ফিল্মে। ফিল্ম সম্পর্কিত অনেক ফটোশ্যুটও করা হয়েছে সার্নের ক্যাম্পাসের ভিতরে। শুধু তাই নয়, ইলুমিনাতি সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে এই ফিল্মে। এগুলোর কোনোটাই কাকতালীয় নয়। সার্নের ডাইরেক্টর নিজেই বলেছিলেন, দ্য লার্জ হেড্রন কোলাইডার কুড ওপেন আ ডোরওয়ে টু অ্যান এক্সট্রা ডাইমেনশন, অ্যান্ড আউট অফ দিস ডোর মাইট কাম সামথিং, অর উই মাইট সেন্ড সামথিং থ্রু ইট। অর্থাৎ সার্নের লার্জ হেড্রন কোলাইডার এমন এক ভিন্ন ডাইমেনশনের রাস্তা খুলতে পারে যা দিয়ে কিছু আমাদের ডাইমেনশনের মধ্যে চলে আসবে, অথবা আমরা কিছু পাঠাতে পারবো সেখান দিয়ে ওই ডাইমেনশনে। অর্থাৎ ক্লিয়ারলি ভিন্ন ডাইমেনশনের সাথে যোগাযোগের ব্যাপারটি স্বয়ং সার্নের ডাইরেক্টর বলেছিলেন। এখন এই ফিল্মটির টাইটেল অনুযায়ী বোঝা যাচ্ছে যে তারা অ্যাঞ্জেলস এবং ডিমন্সদের সাথে যোগাযোগ করতে চাইছে। এখন অ্যাঞ্জেলস অর্থাৎ ফেরেশতা এবং ডিমন্স অর্থাৎ শয়তান, যাদের খ্রিস্টানরা ফলেন এঞ্জেলস বা পতিত ফেরেশতা বলে। এটি একটি খুব বড় মিসকনসেপশন। ফেরেশতারা কখনো ফলেন বা পতিত হতে পারে না, তারা সবাই পিওর, আর তারা কখনোই আল্লাহর আদেশ অমান্য করে না। তাহলে এই ফলেন এঞ্জেলস বা ডিমন্স আসলে কারা? এদের সাথে ফেরেশতাদের কোনো সম্পর্ক নেই। এরা আল্লাহর সম্পূর্ণ ভিন্ন একটি সৃষ্টি, যাদের জিন বলা হয়। জিন, ইবলিস বা লুসিফার শয়তানে পরিণত হয়েছিল আল্লাহর নির্দেশ অমান্য করার জন্যে, নিজের গর্ব অহংকারের কারণে। সে এবং তার অজস্র বংশধররাই ডিমন্স। তবে ভালো জিনও আছে যারা এদের দলভুক্ত নয়। এখন প্রশ্ন হলো, তারা ফেরেশতা নাকি শয়তানদের সাহায্য পাবে? যদি ইন্টেনশন বা নিয়ত খারাপ থাকে, সে কখনোই ফেরেশতা বা এঞ্জেলদের সাহায্য পাবে না। তারা সাহায্য পাবে ডিমন্সদের, শয়তানদের। আমি ডি-ওয়েব কোম্পানির কথা বলেছি। এরাই কোয়ান্টাম কম্পিউটার প্রথম মার্কেটে নিয়ে আসে। এই কোয়ান্টাম কম্পিউটারের মাধ্যমে কোনো একটি কমপ্লিকেটেড বা জটিল প্রবলেমকে ভিন্ন ডাইমেনশনে পাঠিয়ে সেখান থেকে সলিউশন বের করে আনা হচ্ছে। অর্থাৎ ভিন্ন ডাইমেনশনের ক্রিয়েচারদের সাথে সম্পর্ক স্থাপন করা যায় এই কোয়ান্টাম কম্পিউটারের মাধ্যমে। শুনুন ডি-ওয়েব কোম্পানির ফাউন্ডার বা প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন নিজে কি বলছেন। So you may have heard this word quantum computing. It's often, people have the misconception that it's some kind of newfangled supercomputer. It's decidedly not that. Quantum computers allow us to access hidden features of nature, new dimensions, and if we can access these sort of hidden dimensions at scale, we could have unimaginable computing power. তাহলে সার্ন ও ডি-ওয়েব বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে জিনদের সাথে সম্পর্ক তৈরির জন্য। এবার এই ফিল্মে দেখুন কি দেখানো হয়েছে। একদল স্টুডেন্ট
একটা খুব বড় ধরনের আবিষ্কার করে। তারা একটি ওয়্যারলেস নিউরাল নেটওয়ার্ক আবিষ্কার করে, যেটা অনেকের মাইন্ডকে একসাথে কন্ট্রোল করতে পারবে, আর যেটা একে অপরের সাথে যুক্ত থাকবে কোয়ান্টাম কম্পিউটারের মাধ্যমে। পরে তারা দেখে যে তারা নিজেরাই একটি আরও বড় গ্রুপের মাধ্যমে, যারা বিশাল সংখ্যক মানুষের উপর এই একই প্রযুক্তি ব্যবহার করেছে, তাদের মধ্যে তারাও আছে। অর্থাৎ তাদের মাইন্ডকে ওই বড় গ্রুপটি কন্ট্রোল করছে। দেখুন, এখানে দেখানো হয়েছে সিম্বলাইজড ওয়েতে যে যখন একজনের কনসাসনেস বা চেতনাকে কন্ট্রোল করা হচ্ছে এভাবে, তখন একটি ক্রস পেরিয়ে আসছে তার মাথা থেকে। অর্থাৎ তার মধ্যে আর কোনো ধর্মীয় চেতনা থাকছে না। এই ভিডিওটির সাথে লিঙ্ক করাতে পারবেন। তাহলে ইন্টেনশন মোটেও ভালো না। যারা এগুলো করবে তারা কাদের সাহায্য নিচ্ছে, এঞ্জেলস নাকি ডিমন্সদের? আপনি নিজেই বুঝতে পারবেন। আমি আগের ভিডিওতে বলেছিলাম কিভাবে বর্তমান বিজ্ঞানের সূচনা হয়েছিল রেনেসাঁসের সময় থেকে। ওই সময়কার একজন অ্যালকেমিস্টকে এখন বিভিন্নভাবে অনুসরণ করা হয়। তিনি একজন ম্যাথামেটিশিয়ান, অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোনমার এবং ব্ল্যাক ম্যাজিশিয়ান ছিলেন। তিনি প্রথম কুইন এলিজাবেথের অ্যাডভাইসার বা পরামর্শদাতা ছিলেন। এনার লিখিত বইগুলো থেকে পাওয়া যায় ইনি ব্ল্যাক ম্যাজিকের সাথে জড়িত ছিলেন। ইনি মনে করতেন বিজ্ঞানের মাধ্যমে এক ভিন্ন জগৎ, ভিন্ন ডাইমেনশনের সাথে যোগাযোগ করা সম্ভব। ইনি যেমন পরামর্শদাতা ছিলেন, তেমনি আবার রানীর একজন স্পাই বা গুপ্তচর হিসাবেও কাজ করতেন। জেমস বন্ডের ক্যারেক্টারটি এনাকে উদ্দেশ্য করেই বানানো হয়েছিল। দেখুন, জেমস বন্ড বললেই এই নাম্বারগুলো মাথায় আসে, কিন্তু আসলে এগুলো নাম্বার না। এই নাম্বারগুলোর পিছনেও একটি রহস্য লুকিয়ে আছে। জন ডি ও কুইন এলিজাবেথ ওয়ানের রানী একটি বিশেষ গ্লাস ব্যবহার করতেন, যার একটি হ্যান্ডেল ছিল। 00 অর্থাৎ রানীর 2 চোখ, আর হ্যান্ডেলটি 7কে বোঝায়। ওই পরামর্শদাতা ও গুপ্তচর যখন রানীর উদ্দেশ্যে কোনো কনফিডেন্সিয়াল লেটার লিখতেন, যেটা শুধুমাত্র রানীর পড়ার জন্য, সেই লেটারগুলোতে তিনি সিম্বলিক সিগনেচার দিতেন এইভাবে, যেটার মিনিং ফর হার আইজ অনলি, শুধু তার চোখের জন্য, অর্থাৎ তিনিই একমাত্র পড়বেন। এবার দেখুন, জেমস বন্ডের মুভি আছে এই নামে, ফর ইয়োর আইজ অনলি। এই নাম্বারগুলোকে অন্য জায়গায়ও দেখতে পাবেন বিভিন্নভাবে। এই সিম্বলগুলো একই অর্থ বহন করে। আমরা সবাই ফেসবুকের লোগো জানি, এটা ওখান থেকেই এসেছে। ইনি স্পাই হিসেবে কাজ করতেন। জেমস বন্ডও একজন স্পাই, আর ফেসবুকও জনগণের উপর স্পাই হিসাবে গোপনে নজরদারি চালায়। আবার দেখুন সার্নের সাথে যোগসূত্র। সার্ন একটি ভিডিও আপলোড করেছিল যেখানে তারা দেখায় তাদের এমপ্লয়িরা ড্যান্স করছে অদ্ভুত ভঙ্গিমায়। তারা বলবে এটা কসমিক ড্যান্সের প্রতীক হিসাবে করছে। তো সেই ভিডিওটির মাঝে একটি লোককে দেখানো হয় যার গলায় 2টি লেখা ঝোলানো আছে, বন্ড 1 এবং ম্যান্ডেলা। এবার প্রথম জেমস বন্ডের মুভির পোস্টারটি দেখুন। দেখুন, বন্ডের ভূমিকায় যিনি অভিনয় করেছিলেন তার টাইটেল নেলসন। তাহলে এটাকে বোঝাতেই কি লোকটি ম্যান্ডেলা লিখেছেন? কারণ দুটো মিলে হয় নেলসন ম্যান্ডেলা, অর্থাৎ একই লোক। এই বিষয়ে পরবর্তী সময়ে আরও ডিটেলে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ।